রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নারে হাত তোল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। এই হরি নামে আজ সব মেতেছে। এক কথায় বলি, বৈষ্ণবী মহাজন পদাবলী রচনার মধ্য দিয়ে বললেন, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে রতিমতি জনমিল। তিন ভুবন মানে সকলে জানেন স্বর্গমত্ত পাতালকে তিন ভুবন বলে। এখন তিন ভুবন বলে মেনে নিল কারা? যারা ভক্তিরসে ডুবে গেছে, যারা সাধন ভজনে লিপ্ত, যারা ভগবানে বিশ্বাসী, তারা বলছে তিন ভুবন আছে। কিন্তু যারা ভগবান মানে না, ভগবানে বিশ্বাসী না, যারা কথায় কথায় বলে ভগবান আছে যদি তো দেখান, এই উপলব্ধিতেই বোঝা যায় সে মানে কি মানে না। আস্তে তার উপলব্ধি যখনই হবে না, কথাটাও তার সেই রকমই হবে। কে যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, আমি যদি একটি মেয়েকে দেখে মেয়ের মতো করে ভাবি, আমার নিজের মেয়ের মতো করে ভাবি, কারণ আমার মেয়ের বয়স 24 বছর, তাহলে 24 বছর একটি মেয়ে আছে, সেই মেয়েটির ভাবনাটা যদি আমার মনের মধ্যে আসে যে একটি মেয়ের সাথে কথা বলতে গেলে, তখন মেয়েটির সাথে কিন্তু আমি সেই কীরকম অভিভাবকের মতনই কথা বলবো, মানে বাবার মতো হয়ে কথা বলবো। সেও বুঝবে আমি তার বাবা, আর আমিও বুঝবো সে তার মেয়ে। তাহলে উপলব্ধি হয়েছে। আর উপলব্ধিবিহীন কথা বললে ওই মেয়েটি যে আমার মেয়ের বয়সী, তার সঙ্গে আমি এমন কথা বলবো যা সমাজের লোক শুনলে পরে কানে আঙুল দেবে। বোঝাতে পারলো? আগে হচ্ছে উপলব্ধি। কথার উপলব্ধি করেছেন কেন হরিনাম বারবার করতে বললাম? হরিনাম ছাড়া গতি নাই, বিশেষ করে কলিযুগে। আপনি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ বন্ধ রাখুন, তাতে কোনো অপরাধ হবে না। বীজ জপ বন্ধ রয়েছে, অপরাধ হবে না। আপনি ঠাকুর ঘরে যান না, যেতেও হবে না, অপরাধ নেই। কিন্তু আপনি কিছু করেন না, কিন্তু আপনি হরিনাম করেন। কিরকম করেন? চাষ করতে করতে করেন, আপনার সময় নাই, চাষ করতে করতে হরিনাম করছেন। আন কথা না বলে, আন কথা বলে, আন কথা না বলে আপনি চাষ করছেন আর হরিনাম করছেন। চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো অবস্থাতে হরিনাম, হরিনামের যুগ হরিনাম। তাই বৈষ্ণব পদকর্তা বলেন এই হরিনাম সর্বত্র হচ্ছে, সর্বমত্ত পাতা। কিন্তু আমার মতো যে যুক্তিবাদী বলে কোথায় কোথায় হচ্ছে, তাহলে তার জন্য উত্তর, 174টি দেশের মানুষ বর্তমানে ইতিমধ্যে হরিনাম আশ্রয় করে নিয়েছেন। 174 প্লাস, মানে তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, হরিনাম করছে। এ তো আপনারা প্রমাণ পেয়েছেন আমার কথার উপরে। হ্যাঁ, আমার কথার উপরে দাঁড়িয়ে আপনারা মেনে নেবেন কেন? আপনারা তো প্রমাণ পেয়েছেন। এই গ্রাম থেকে আপনারা জানেন কেউ মায়াপুরি ইস্কন মন্দির? বলে হ্যাঁ, ওখানে দেখেছেন না? আপনি যেখানে বসে প্রসাদ পাচ্ছেন তার পাশে বসে নিগ্রো জাতি। নিগ্রো জাতি কখনো প্রসাদ পায়? নিগ্রো জাতি কি খায়? আসতে আপনার চিমাওকিনির নাম শুনেছেন? খেলার জগতে অল্প বয়স যারা আছে নাম শুনেছ? চিমাওকিনি তা কাছে থেকে দেখেছেন? দেখেননি, আমি দেখেছি, আমার সঙ্গে কথাও হয়েছে। এখন বাংলা ভাষায় কথা বলে, জানেন? নিগ্রো জাতি এখন বাংলা ভাষায় কথা বলে, এখন বাঙালি খাবার খায়। সকালে উঠে আগে এসে চায়ের দোকানে চা খায়, আর আগে চা খেত না। নিগ্রো জাতি, ওদের খাবার দাবার আলাদা, রুচি আলাদা। এখন রুচিটা পুরো বাঙালিদের মতো। কেন? রেশন কার্ড এখানে হয়ে গেছে, আইডি কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, সব ভারতবর্ষ। এখন আর নাইজেরিয়াতে থাকে না, এখানেই থাকে। তো ওই জাতের মানুষ আজকে হরিনাম করছে, ওই জাতের মানুষ আজকে প্রসাদ ভোজন। ওরা কাঁচা মাংস খেতে ভালোবাসে, আজকে ওরা প্রসাদ খেতে ভালোবাসে।
আর আমাদের দেশে সেরকম জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্র লিখেছে। দশাবতার স্তোত্রের প্রথম কথাই শিক্ষা দিয়েছে মানুষকে, শুনুন, যদি হিন্দু হয়ে থাকেন আপনারা মাছ খাবেন না। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ মৎস্যরূপ ধারণ করেছে। প্রলয় প্রয়ধি জালে ধৃতবান শিবেদং বিহিত চরিত্রমাখেদম কেশবধীত নীল শরীর জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে।